নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপম মুখার্জিতে। আজকের ভিডিওতে সেকেন্ডারি এবং হায়ার এডুকেশন শিক্ষকদের জন্য টেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। গত 22শে জুলাই 2026 গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ এডুকেশন রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তর দিয়েছেন। সেই উত্তরকে ঘিরেই আজকের আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকেই এখনো প্রিলিমিনারি, সেকেন্ডারি এবং হায়ার এডুকেশনের নিয়ম একসঙ্গে মিশিয়ে ফেলছেন। প্রথমে জেনে নেওয়া যাক প্রশ্নটি অ্যাকচুয়ালিতে কি ছিল। সেকেন্ডারি এবং ইউনিভার্সিটি টিচারদের জন্য কি এনইটি, বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট এর মতো কোনো যোগ্যতার পরীক্ষা বাধ্যতামূলক করা হবে, অথবা এই ধরনের কোনো নতুন প্রস্তাব সরকারের কাছে রয়েছে কিনা? এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী শ্রী জয়ন্ত চৌধুরী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এনসিএফ এবং ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড অফ টিচার্স অনুযায়ী বিভিন্ন স্তরের শিক্ষকদের জন্য আলাদা আলাদা যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য করার মতো যে সেকেন্ডারি এবং হায়ার এডুকেশনের শিক্ষকদের ক্ষেত্রে সেন্ট্রাল টেট বাধ্যতামূলক করার কোনো প্রস্তাব সরকার দেয়নি। অর্থাৎ ক্লাস 9 থেকে 12 এবং হায়ার এডুকেশনের শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক নয়। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সংক্রান্ত নিয়োগকারী সংস্থা ও প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। অর্থাৎ সেকেন্ডারি ও হায়ার এডুকেশনের ক্ষেত্রে যে নিয়ম বর্তমানে আছে সেই নিয়মই কার্যকর থাকবে। এখন প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গে প্রাইমারি, বা যাকে অনেকে নর্মাল সেকশন বলে, সেই বিষয়টি কিন্তু এখনো আলাদা আইনি অবস্থায় রয়েছে। কলকাতা হাইকোর্টের একাধিক নির্দেশ এবং চলমান মামলার কারণে প্রাইমারি নিয়োগের বিষয়টি এখনো সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়নি। তাই সেকেন্ডারি টিচারদের জন্য যে ব্যাখ্যা এসেছে, সেটিকে প্রাইমারি ক্ষেত্রে সরাসরি প্রয়োগ করা যাবে না। এর মানে দাঁড়ালো, যারা ক্লাস 9 থেকে 12 পর্যন্ত পড়া সেই স্তরের শিক্ষকদের কথার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সংসদীয় উত্তর একটি ইতিবাচক বার্তা। কারণ এখানে কোথাও বলা হয়নি যে সেকেন্ডারি টিচার্সদের নতুন করে টেট বাধ্যতামূলক করা হবে। তবে পশ্চিমবঙ্গের প্রাইমারি বা নর্মাল সেকশনের প্রার্থীদের ক্ষেত্রে এখনো অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। কারণ এই বিষয়ে আদালতের নির্দেশ এবং রাজ্য সরকারের অবস্থানই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই কোনো বিভ্রান্তিকর খবর শুনে সিদ্ধান্ত নেবেন না। সরকারি নোটিফিকেশন, আদালতের রায় এবং অফিসিয়াল নির্দেশের উপরে ভরসা রাখুন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জানান আপনার মতে সেকেন্ডারি এবং প্রাইমারির জন্য আলাদা যোগ্যতা নিয়োগ থাকা উচিত কিনা। এই সমগ্র বিষয়ে আপনার ঠিক কি মতামত, আপনার পয়েন্ট অফ ভিউটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।